আচ্ছা, তুমি কি কিছু বুঝো না যে এইভাবে প্রত্যেকদিন রাতে আমি লুকিয়ে লুকিয়ে আর কতদিন আসবো? আমার তো খুব ভয় লাগে, কেউ যদি দেখে ফেলি। আর ধরতলি কেউ এখন দেখবো না। এত রাত কে কার দিয়ে চেয়ে থাকে? তুমি কোনো চিন্তা করো না, এখন দেখার মতন কেউ নেই, তুমি আর আমি। এই শোনো, কাল কিন্তু তোমার নামে সিনেমা দেখবো, আর তার জন্য 2টা টিকিট কেটেছি মধুমিতা হলে। হ্যাঁ, কি সুন্দর এসে ঠান্ডা, দুজন রোমান্টিক করে বই থাকবো। হ্যাঁ, তোমার কোনো অপশন থাকবে না কিন্তু। এই খবরদার, কোনোভাবেই কিন্তু দুষ্টামি করা হবে না, একদম সাবধান। আচ্ছা শোনো, আমি তোমার জন্য একটা পেয়ার আনছি, তুমি খাও, আমি কিছু খাইছি, আর তোমার জন্য কিছু আনছি। এই পেয়ারা খেলে তোমার দাঁত পড়ে যাবে। আর খাইয়ে দেখো না, গাছের পেয়ারা খুব মিষ্টি। ঠিক আছে, পেয়ারা মনে হয় তুমি কামড়ায় দিয়েছো। হ্যাঁ, আমি তোমার ভালোবাসি না, এই জন্য তো তোমার পেয়ারাটা কামড়ে দিছি। ঠিক আছে, ধন্যবাদ। এই তুমি এখন যাও তো, আমার বোন যদি ঘুম থেকে উঠে দেখে আমি নেই, তাহলে কি অবস্থা হবে তুমি জানো? থাকো তুমি না এখন একটু। চলে যাও। না, আমি পারবো না। প্লিজ একটু থাকো। না, না, ছাড়ো তো। তুমি এখন যাও, থাকো আমি একটু। এখন চলে যাবো। ধুর, তোরে সাই, কার সাথে কি করতে এলাম, রোমান্টিক নষ্ট হয়ে গেল। দোস্ত, গ্যারাম নাই রে, গ্যারামটার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে গা। কি হয়েছে? কি হয়েছে তুই দেওয়াস না? সুজন গেল বিদেশ, আমাকে সুজনের বউ জয়নাল হাজারির লগে কি যে একটা নষ্টামি করতেছে, এই গ্যারামের ভিতরে আর মুখ দেখানোর মতন না। এই যত নষ্টামি যা আছে সব করে দোস্ত। তুই দেখছ যেগুলাই? আমার চোখের সামনে ধরা পড়ছে বেটা, খালি ইজ্জত শরমে গ্রামের মান সম্মানের বয়ে কিছু কই না। কি জানোস, গ্রামের অবস্থাটা বহুত খারাপ, গ্রামের মুখ দেখানোর মতন কোনো রাস্তা নেই। না, এরকম হইলে তো আর চলবো না, গ্রামের মধ্যে এরকম হইলে তো আর চলে না। কিছু একটা তো করা লাগবো। হবো কি হাতে নাতে ধরুম নাকি? আরে না, অন না, আমি আর কয়েকটা দিনের অপেক্ষা আছে, আমি আর কয়েকটা দিন দেখি, আর কয়েকটা দিন দেখার পরে সুজনরে জানায়া তারপরে আমি যাই একটা ব্যবস্থা নেব, দেখি কি করন যা যা শুরু করছে গ্রামটা। চল বন্ধু, আর ভালো লাগতেছে না, গ্রামে আর থাকা যাবে না। দিলরুবা, আরে ওই দিলরুবা, আরে তুমি এখানে কখন এলা? এই মাত্র আসলাম। তোমার না সেই লাগতেছে হিরোর মতো, নাইট সালমান শাহের মতো লাগতেছে। আর লাগবো না, দেখতে হবো না কার হিরো, আর আমি তো তোমারই হিরো। শোনো, তোমার জন্য একটা গিফট আনছি, খুব একটা সুন্দর একটা গিফট আনছি। কি? এই তো ভালোবাসার ফুল। তাহলে আমাকে পরিয়ে দাও, তাহলে যাও। বিউটিফুল। দিলরুবা, তোমার বিটি জানি কি জাদু আছে, তুমি আমার কি জাদু করলো বলো তো? একটা মুহূর্ত তোমার সাথে আমি থাকতে পারি না, আমি যেখানে যাই শুধু তোমার চেহারা আমার কেন বাসে দিলরুবা। আরে শোনো, তোমাকে পেয়ে আমার জীবনটা এত ধন্য হয়েছে বলার মতো না। আর তোমাকে আমি ভালোবেসে অনেক মুগ্ধ হয়েছি, কেননা আমার স্বামী তো বাইরে থাকে, এখন তুমি হচ্ছে আমার জীবন মরণ, আমার সমস্ত সবকিছু। তাহলে তোমাকে ভালো না বেশি আমি থাকতে পারি বলো? শোনো দিলরুবা, আমি না তোমার ছাড়া থাকতে পারি না, পরনটা জানি চিং 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 করে। দিলরুবা, আমি একটা কথা বলি শোনো, তুমি না তোমার বিদেশে আমার ছেড়ে দাও, ওই সারা তো বিদেশ পড়ে রয়েছে, কি পাও তার কাছ থেকে? তার থেকে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসা দিব। তুমি দেখতেছো না, এই কটা দিন আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। দিলরুবা, তুমি আমাকে না করো না দিলরুবা, তুমি রাজি হয়ে যাও, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না দিলরুবা, তুমি আমার হয়ে যাও দিলরুবা। আরে রাখো না, সময় তো দিবা ওরে ছাড়তে। শোনো, আমি ওর 2 মাস টাইম দিছি, ঠিক আছে? 2 মাসের ভিতর যদি আসে তাহলে তো আর কিছু করার নাই, আর যদি নাই আসে তাহলে আমি ওরে তালাক দিয়া তারপরে তোমার লাগে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে দিলরুবা, আমি তোমার জন্য 2 মাস অপেক্ষা করবো। আমি যেন এতদিন অপেক্ষা করতে পারছি, এখনো তোমার জন্য আমি 2 মাস অপেক্ষা করতে পারবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুজন একটা সেলফি তুলি। আপা
করতেছো? তোমার কি লজ্জা শরম নাই? তুমি জানো না তুমি বিবাহিত? বিবাহিত হওয়ার পর অন্য লোকের সাথে এগুলো কি করতেছো? তোমার লজ্জা করে না আপা? মানুষজন বাজে কথা বলে। আর আপনি এখানে কি করতেছেন? আপনি কি জানেন না আমার বোন বিবাহিত? তার স্বামী আছে, এটা কি আপনি জানেন না? এত কিছু জানার পরও আপনিও যে আমার বোনের সাথে সম্পর্ক করতেছেন, আপনি কেমন দুশ্চরিত্র লোক? শোন বোন, আমার একটু কথা শোন, আমি তো সব খুলে কইতাছি। এই আপা একদম চুপ, একটা কথা বলবা না। তুমি জানো তোমাকে নিয়ে কত বাজে বাজে কথা বলতেছে রাস্তার মানুষজন? আমি সেগুলো শুনে আসছি এখানে দেখলাম। আর এসব কথা যদি দুলাভাই জানে, আমরা কি এই বাড়িতে থাকতে পারবো? আমাদেরকে খাওয়ায় পড়ায় কে? দুলাভাই তো। তোমার মাথায় কি একটাবার এই চিন্তাটা আসে না? আর এই যে ভদ্রলোক শোনেন, আর কখনো জানো আমাদের বাসার এখানে না দেখি আপনাকে। এখন এখান থেকে বাইর হন। আর আপা চলো, তোমার সাথে আমার কথা আছে। বাহ, আজ তোমার তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই জন্য তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে না না করছি আসার জন্য, তারপর তুমি কেন আসছো? তুমি আর এখানে এসো না, ঠিক আছে? তুমি এখানে আসলে আমার সমস্যা হয়ে যাবে। তাছাড়া আমার একটা বোন আছে, তোমাকে তো বিষয়টা বুঝতে হবে। শোনো, আমি তো তোমার থেকে দূরে থাকতে চাই, কিন্তু এই মনটা না বুঝতে চায় না। তোমার মায়ায়, তোমার ভালোবাসায় পড়ে গেছি। তোমার চেহারাটা না শুধু আমার সামনেই বাসে, আমার কিচ্ছু ভালো লাগে না তখন, তাই তো তোমার কাছে ছুটে আসি। এই ভুলতে পারো না দেখেই তো সমস্যাটা হয়ে গেছে। আজকে যদি তুমি না আসতে, তাহলে তো এই সমস্যাটা হতো না। তোমাকে বারবার আমি বলছি, তুমি বুঝতে চেষ্টাই করো না। কোনো ঝামেলা হবে না, যে তুমি ঠিক থাকো আমি ঠিক থাকি, কিসের ঝামেলা বলো? এতই তো সহজ যে আমি ঠিক থাকবো, তুমি ঠিক থাকবা। বাইরে যে আমার বোন আছে, ও কি ঠিক থাকবে? কখনোই না। শোনো, তোমার কারণে তো এই সংসারে আমার অনেক বড় গ্যাঞ্জাম লেগে গেছে। আমার বোন সব জেনে গেছে। আর তাছাড়া আমার হাজবেন্ড যদি জানে বিষয়টা, তাহলে কোথায় গিয়ে পৌঁছবে তুমি কি জানো? তুমি আর এসো না প্লিজ, আমি এটা সহ্য করতে পারবো না। ঠিক আছে, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি চাই না, তবে আমার একটা আবদার, শুধু আজকের একটা আমি তোমার কাছে থাকতে চাই। তুমি তো বারবার বলো আজকে আমাকে সুযোগ তো আমি আর করবো না, কালকে আমাকে সুযোগ তো আর করবো না। দেখা যায় এরকম করতে করতে এক সময় বিরাট বড় একটা ঝামেলা সৃষ্টি হবে, তখন কি করবে? আজকের একটা পরে আর কখনো আমার মুখ তোমাকে দেখাবো না, আমি অনেক দূরে চলে যাবো। ঠিক আছে, তুমি আজকে রাতটা থাকবে, সকাল ভোরে উঠে চলে যাবে, যেন কাকপক্ষী যেন তোমাকে না দেখে। ঠিক আছে, আমি তোমার কোনো কথা ফলাইছি সব কথাই মানবো। আসো। আমি আপাকে এতবার করে না করলাম, তারপরও আপু এই কাজটা করতে পারলো। আচ্ছা, আমার কি কোনো মূল্যই নাই আপার কাছে? ছি ছি ছি, আপা এটা কি করলো? আপা আবারও এই একই ভুল করলো। আমি আপাকে কতবার না করলাম এই লোকটার সাথে থাকতে, এরকম সম্পর্ক না করতে, কিন্তু তারপরও আপা এটা কি করতেছে? আবার কিনা এই লোকটা আজকে রাতে আপার সাথে থাকতেও চাইতেছে। এই ব্যাপারগুলো যদি এলাকার লোক জানে, তাহলে আমরা মুখ দেখাবো কি করে? ছি! আর যদি দুলাভাই জানলে তো আমাকে এই বাড়িতে জায়গাই হইব না। না, এই বিষয়গুলো আর মাইনে নেওয়া যায় না। আপারে বোঝানোও যাইতেছে না। আমি তার ছোট বোন, আমার কথার কি কোনো মূল্য নাই আপার কাছে? না আপা, তুমি আর ভালো হইবা না। দেখি, আমারই কিছু একটা করতে হইব। দিলরুবা, আখি কই গেল সব? ওইখানে এইভাবে শুয়ে আছে কেন এই অসময়? আখি কি করলো এটা? কিসের কাগজ? দুলাভাই, আমি আর বেঁচে থাকতে পারলাম না। তুমি প্রবাসে চলে যাওয়ার পর আপার আচার আচরণ বদলে যায়। তুমি ছাড়া আপা অন্য এক পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়। এটা নিয়ে এলাকায় অনেক কানাঘুষা হচ্ছে। এই অপমান সহ্য করতে না পেরে আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। আমাকে ক্ষমা করে দিও।
দুশ্চরিত্র, লম্পট, সুজন, তুমি আমাকে মারতে পারলে? দুশ্চরিত্র, অসভ্য মাইয়া মানুষ। তোর জন্য আজকে এই নিষ্পাপ প্রাণটা ঝরে গেল। তোর জন্য তোর পাপের ফল আজকে তোর বোন পাইল। তোর পাপের ফল কেন তোর বোন ভোগ করবে? দুশ্চরিত্র, লম্পট, তোর জন্য আমি কি না করছি। দিন রাত পরিশ্রম করে তোর জন্য আমি টাকা পাঠাইছি, বাড়ি করে দিছি, তারপরও কেন তোর অন্য পুরুষ লাগবে? বের হয়ে যাওয়ার বাড়ি থেকে এখনই। তোর মতন লম্পট দুশ্চরিত্রা মহিলা আমার দরকার নাই। সুজন, চুপ করো তুমি, আমি আর সহ্য করতে পারছি না। আমার বোন আখিকে একটু আমাকে। এই, তুই ওরে ধরবি না। তোর ওই দুশ্চরিত্রা পাপী হাত দিয়ে তুই ওরে স্পর্শ করবি না। বের হ, তুই এক্ষুনি বের হয়ে যা আমার বাসা থেকে। বের হ। বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাইতে পারলাম না। আমি এক অপদার্থই দুলাভাই তোর, আমি তোর জন্য কিছু করতে পারলাম না। তুই আমাকে ক্ষমা করে দিস।